এখানে একটা কই মাছ ব্রো। হ্যাঁ, সব থেকে ভালো মানে রহমত ভাইয়ের দিকে তো ড্রেস দেখেন, বস্তা বস্তা। এখানে কিন্তু শুধু শুধু মাছের চাষ হয়, কিন্তু তা কিন্তু না, এখানে কিন্তু ধান চাষ হয়, সকল প্রকার চাষের কৃষি কাজ কিন্তু এখানে হয়। দুই সাইজ করতে যাও না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে কিন্তু আমরা যাচ্ছি আমাদের কালদার বিল অর্থাৎ মেম্বারের মৎস্য খামারি ক্যানেল অর্থাৎ ঘেরে, সেখানে কিন্তু মাছ মারতেছে জেলে সম্প্রদায় বা আমাদের জেলে ভাইয়েরা। সেখানে সেই মাছ মারার দৃশ্যনন্দন দৃশ্যপট কিন্তু দেখতে যাচ্ছি এবং সেখানকার পরিবেশটা কিন্তু আমাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আমার সাথে চলুন এবং দেখতে থাকুন। এবং গ্রাম বাংলার সেই মেঠো পথ থেকে শুরু করে অলি গলির পথ দিয়ে কিন্তু আমরা ভেতর দিয়ে যাচ্ছি, সেই দৃশ্যনন্দন দৃশ্যপট কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তোমার সাথে থাকুন এবং গ্রাম বাংলার প্রকৃতি দেখতে নিদর্শন দেখতে থাকুন। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। একটা সময় ছিল যে রাস্তা দিয়ে বা যে পথ দিয়ে আমরা এই বাইক যোগে যাচ্ছি, এই পথ দিয়ে কিন্তু চলার মতো কোনো স্কোপ ছিল না, কেননা রাস্তাঘাটে কিন্তু কাদা আর কাদা ছিল। তারপর কিন্তু গ্রাম অঞ্চলের মানুষের চলার জন্য দুর্ভোগ নিরসনের জন্য কিন্তু মেম্বার সামনের সংস্পর্শে কিন্তু এই রাস্তাঘাট কিন্তু ইটোসলিং করে দিয়েছে এবং চলাচলের জন্য বেশ উপযুক্ত হয়ে গেছে। এছাড়া কিন্তু গাছ তোমরা দেখতে পাচ্ছ যে সবুজের সমারোহ, চতুর্থ সাইডে কিন্তু ধান গাছ লাগানো আছে। আর একটু বাদেই কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। অবশেষে আমরা এখানে রেখে দিয়েছি এবং এসেও গেছি। আর ওই সাইডে মেম্বার মাছ ধরতেছে, সেখানে নিয়ে যাই। এই মধু মারার লোক এখানে কেন? মধু ভাঙা লোক। হ্যাঁ, সাদ্দামের সব থেকে ভালো মানে রহমত ভাইয়ের দিকে তো ড্রেস দেখেন, বস্তা বস্তা রেড গোট, বস্তা রেড গোট। দুই সাইজ করতে যাও না। এখানে কিন্তু ব্যাপারী মশাই মাছগুলো ক্রয় করে নিয়ে কিন্তু ছোট বড় মাছগুলো আলাদাভাবে ছাঁটাই বাছাই করতেছে, যাতে করে ওনার ক্রয় বিক্রয় বা বাজারজাত অনুযায়ী যেন লাভটা হয়, এই জন্য কিন্তু তিনি এই প্ল্যানটা করতেছে। এখানে একটা কই মাছ ব্রো। কি হইতে মানে ভাড়া অনেক না, অনেক মাছ না। হ্যাঁ, তুমি তো তোমার রমাবাই দিকে বেশি দিছাও। তাহলে পুরি যাবেন মনে হচ্ছে গাইস। অবশেষে মেম্বারের মাছের খামার অর্থাৎ মৎস্য কেনারা এখানে চলে আসলাম। এখানে মাছ মারার জন্য মাছ মারতেছে জেলেরা, দেখতে পেলেন। তারা কিন্তু খুবই সুন্দর স্মুথলি ভাবে কিন্তু মাছ মারতেছে। প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে তারা এই যে কঠোর পরিশ্রম করতেছে, আসলে আমার নিজের কষ্ট হচ্ছে আসলে এই ঠান্ডার মধ্যে। আমি দেখতেছেন অলরেডি কিন্তু মুখটা কিন্তু বেলন দেওয়া আছে, আর তারা এই যে মাছ মারতেছে, তাদের অবস্থা তাহলে কি হচ্ছে। আর চলুন মাছ মারার দৃশ্যপট দেখি এবং সেই সাথে মাছগুলো ছাঁটাই বাছাই করতেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলুন আমরা ওইখানে যাই, ওইখানে যেয়ে সবগুলো দেখাই। ওই
হ্যাঁ হাত পা ধুই কোনো মাস্টার করতে যাওয়া নাই বাইরে দিয়ে বুঝলি তো লাফে কি লাফে দিয়েছে লাফাই যাচ্ছে কেন হাতটা হাত ঠান্ডা আরাষ্ট হয়ে গেছে। 32 আর 36 ডুমুর মাছ হলো না ওটা কি বলবো ডুমুর মাছ ধরতে পারলে না তো ঘেরে ঘেরে তো মাছ থাকা লাগে না, মাছ থাকলে তো 2 মণ নামায় হয়ে যেত 7-8 মণ একবারে। এখান থেকে কিন্তু মোটর দিয়ে এখন তো এই মৎস্যকুমারী ক্যানালে পানি ওঠানো হচ্ছে বা বিভিন্ন জন্য জায়গা যাচ্ছে। ট্যাবলেট গুলো প্যাটার ফুলে রিয়ে প্যাডে চর্বি বিশাল চর্বি প্যাডে ট্যাবলেট মাছের জাপানি বুড়ি এটা কতটা করে ওজন দেখো খালি 2.5 কেজি 2 কেজি এটা পিস জাপানি বুড়ি তাই তো দেখতেছি। স্বাদ লাগে সবাই সোজা করো বস্তা সোজা করো এই দিয়ে দুগুণ দাও দেখো কত হচ্ছে এটা ওয়ান কর কতটাই ভালো ভালো ধরে রেখে দেবো 32 কেজি 400 অনুমান কতটা 300। 32 কেজি দুগুণ ভালো কান দাও এখানে কিন্তু শুধু শুধু মাছের চাষ হয়, কিন্তু তা কিন্তু না, এখানে কিন্তু ধান চাষ হয়, সকল প্রকার চাষের কৃষি কাজ কিন্তু এখানে হয়। আর এই যে মৎস্য খামারে ঘেরে ভেড়ে দিয়ে মনে করেন যে পেঁপে গাছ লাগানো আছে এবং বিভিন্ন মৌসুমে কিন্তু এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন না, এই যে আমি যে স্পট দিয়ে যাচ্ছে আর কি, এই সাইড দিয়ে কিন্তু টমেটো থেকে শুরু করে নানান প্রকারের শাকসবজি কিন্তু লাগানো হয়। কিন্তু এবছর দেখতেছি কেন জানি লাগায়নি, তবে পেঁপে গাছের অবস্থা দেখছেন মরণী অবস্থা। আর চতুর্থ সাইডে কিন্তু ফল ফলাদির গাছ কিন্তু আছেই, দেখতে পাচ্ছেন কলা বাগান থেকে শুরু করে সকল মানে একজন কৃষি উদ্যোক্তা কিভাবে চাষাবাদ করে তার বাস্তব প্রতিফলন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। না তো গাইস আমাদেরও এখানে কাজ শেষ, তো এবার বাসার দিকে রওনা দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি বিদায় নিচ্ছি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এখানে শরীফুল ভাই আছে, হরি আছে, তারা কিন্তু অনেক পরিশ্রম করেছে আজকে। তো গাইস সবাই লাইক কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বাই বাই। ঘন জালকান তুই লিস্ট হবে Miami.